কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী জুড়ে চলমান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে গত 18 জুলাই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে হামলা করে দুর্বৃত্তরা। এতে সেতু ভবনের সামনে রাখা প্রায় অর্ধশত গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ভবনের ভেতরেও। টানা 3 দিন বন্ধের পর অফিস আদালত খুলে দিলেও সেতু ভবনে ঝুঁকি থাকায় খোলা আকাশের নিচে তাঁবু টানিয়ে অফিস করছেন কর্মকর্তা কর্মচারীরা। সেতু ভবনের সিনিয়র সচিব মঞ্জুরুল হাসান জানান, ভবন নিরাপদ ঘোষণার আগ পর্যন্ত চলবে এই অস্থায়ী কার্যালয়। 18 জুলাই আক্রমণ হওয়া এবং ধ্বংসাত্মক কার্যক্রম সবকিছু এগুলোতে 18 এবং 19 জুলাই হয়েছে। তারপর থেকে তখন থেকে অফিসেও আমরা আছি। আনুষ্ঠানিকভাবে যেহেতু 3 দিনের যে সাধারণ ছুটি ছিল নির্বাহী আদেশে, তারপর গতকাল থেকে অফিসিয়াল কার্যক্রম আমরা এখানে বসে করছি এবং যখন ভবন নিরাপদ ঘোষণা হবে আমরা তখন হয়তো ভবনে আমাদের এখন জরুরি প্রয়োজনে আমরা মানুষকে যেন সেবা দিতে পারি। সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যে সেবাগুলো রয়েছে সেগুলো যেন আমরা নিরবচ্ছিন্নভাবে দিতে পারি, সেই জন্য এখানে করছি। অনেক সীমাবদ্ধতা থাকবে, আমি এবং আমার সহকর্মীরা এই সীমাবদ্ধতা সম্পর্কে আমরা একেবারেই সচেতন রয়েছি, সেটা মেনে নিয়ে এবং সেটাকে ওভারকাম করে আমরা চেষ্টা করছি সেবা চালিয়ে যাওয়ার। ক্ষয়ক্ষতির পরিমাণ যেটা আপনি দেখতে পাচ্ছেন, আশেপাশে প্রায় 55টা বিভিন্ন ধরনের যানবাহন পুড়ে গিয়েছে, এগুলো একেবারেই ভূষীভূত হয়ে গিয়েছে। অফিসের ভিতরেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা আসলে ক্ষয়ক্ষতিটা নির্ধারণের জন্য একটি কমিটি করে দিয়েছি, 7 সদস্যের একটি কমিটি কাজ করছে। সেই কমিটি এখন আসলে প্রতিটা ফ্লোরে যাওয়ার মতো ক্লিয়ারেন্স পায়নি, যেহেতু এই জায়গায় বেশ কিছু আমাদের ভবন নিরাপদ কিনা সেই ক্লিয়ারেন্সটা দরকার। তারা কাজ করছে, পুরোপুরি চিত্র পেতে হয়তো আমরা একটু সময় লাগবে, তারপর আমরা বলতে পারি। কিন্তু এখন দেখা যায় যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ভবনটা তো অনেকই আগুন ধরেছে, অনেক কিছু ভাঙচুর হয়েছে, অনেক কিছু লুটপাট হয়েছে এবং এখানে সামনে যতগুলো যানবাহন ছিল সবগুলোই পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমি বলেছি যে এই জায়গায় তো 55টা যে যানবাহন আছে, এর বাইরেও কিন্তু ভবনেও আগুন দেওয়া হয়েছে তো, এবং ভবনে লুটপাট করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, বিভিন্ন ফ্লোর থেকে জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে। ফ্লোরের সম্পূর্ণ আগুনে প্রথম তলা, দ্বিতীয় তলা সহ এগুলো সবই আসলে আগুনে একদমই পুড়ে গিয়েছে। ওই জায়গায় ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম থেকে শুরু করে আমাদের যে জেনারেটর, এয়ার কন্ডিশন, সেন্ট্রাল এয়ার কন্ডিশন সিস্টেম, এসকেলেটর বা লিফট এবং ইন্টেরিয়র এক্সটেরিয়র সহ অনেক ভিতরে যে জিনিসগুলো রয়েছে সেগুলোর প্রায় সবই আসবাবপত্র সহ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ভবনের ভেতরে যাওয়ার অবস্থা না থাকায় বাধ্য হয়েই বাইরে অফিস করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দুর্বৃত্তদের ভাঙচুর ও অগ্নিসংযোগে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা। ভিতরে আসলে আমরা উপরে গিয়েছি, আমাদের 1 থেকে 10 পর্যন্ত প্রায় অনেকগুলো ফ্লোরের সম্পূর্ণ ধোঁয়ায় আচ্ছন্ন। এখনও কম্পিউটার, অফিস সরঞ্জাম লুটপাট হয়েছে, ইনভেস্টিগেশন চলতেছে, যার জন্য আমরা এখনও ভিতরে যেতে পারতেছি না। তবে যত দ্রুত সম্ভব আমরা ভবনে ওঠার চেষ্টা করব। তবে আমাদের এখানে আগামীকালকে প্রাইম মিনিস্টার আসার কথা আছে, পুলিশের তদন্ত টিম আসবে, সিআইডি তদন্ত টিম আসবে, তারা দেখে আমাদেরকে সার্টিফিকেট প্রদান করলে তারপর আমরা ভবনে যাওয়ার চিন্তা ভাবনা করব। ভিতরের অবস্থা এখন যে অবস্থা খুবই খারাপ, মানে ইলেকট্রিকের তো সব কিছু শর্ট সার্কিট হইয়া দেখা গেছে, সবই আমাদের মেনটেন্যান্সের সব কিছু করা, এখন সব কিছু আমাদের নতুন করে আবার করতে হবে। সেতু ভবনে হামলার ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মির ইফতি, দ্য রিপোর্ট.লাইভ।